তোর পেটে পাপ বড় হচ্ছে, তুই আজকেই এই মুহূর্তেই অ্যাবর্শন করাবি। আমি চাই না কোনো নাজায়েজ বাচ্চা পৃথিবীর বুকে আসুক। বড্ড ক্ষুব্ধ হয়ে বলে চলে গেলেন বাবা আমার। মাও দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছেন পাশে, চোখের কোণ জুড়ে শক্ত কঠিন তার অভিযোগ। আমি মায়ের সামনে গিয়ে ধপ করে বসে পড়লাম, হাতখানা ধরে বললাম, মা, তুমি অন্তত আমায় বোঝো একটু। আমি তো তোমার মেয়ে, আমি কোনো ভুল করিনি। মায়ের ভাবমূর্তি পরিবর্তন হলো না, উল্টো গর্জন তুলে বলল, তোর পেটের সন্তানের বাবাকে? আমি চুপ করে গেলাম, আবার মাথা নত করে ফেললাম। কি উত্তর দেব ভেবে পেলাম না। মা তাচ্ছিল্য করে হাসলেন, হাতটা ঝামটি মেরে সরিয়ে নিলেন। বললেন কিছু পথ এগিয়ে গিয়ে, তুই কি জানিস তোর পেটের ক্ষুদ্র মাংস পিণ্ডটাকে সমাজ স্বীকৃতি দেবে না? সবাই কি ভাববে জানিস? না জায়েজ। আমি স্তম্ভিত হলাম, নিষ্প্রভ দৃষ্টিতে চেয়ে রইলাম মায়ের যাবার দিকে। চোখ দিয়ে পড়তে লাগলো অনর্গল নোনা জল। নিজের মেয়েধীন পেটে হাত বুলালাম। এই পেটের ভিতরে বড় হচ্ছে আরেকটি জীবন। ডিপ ডিপ করে বাড়ছে হৃৎপিণ্ড। কীভাবে মেরে ফেলবো ছোট্ট জীবনটাকে? কিভাবে? ওর তো কোনো দোষ নেই। দোষটা সেই নরপশুর, যে আমার সতীত্ব হরণ করেছে, ঠকিয়েছে, ঠেলে দিয়েছে পৃথিবীর নিকৃষ্ট এক নরক পরিস্থিতিতে। আমি সে রাতে ঘুমাতে পারলাম না। কাঁদলাম, প্রচণ্ড কাঁদলাম। কখন যে ঘুমিয়ে পড়লাম আমার জানা নেই। দেখতে পেলাম একটি ছোট্ট নবজাতক হাত পা ছোড়াছড়ি করছে, অ আ করে কি কি যেন বলছে তার নিজস্ব ভাষায়, হাসছে খিলখিল করে। পরক্ষণেই কে যেন ডাকলো মা বলে। পিছন ঘুরতেই আরেকটি শিশু হামাগুড়ি দিচ্ছে, কখনো হাঁটবার চেষ্টা করে আসতে চাইছে আমার কাছে। আমি বাবুটার মায়ায় পড়ে গেলাম, দৌড়ে কোলে নিয়ে নিলাম। বাবুটি হেসে কুটকুট। আবারও কানে ভেসে এলো একটি ছোট্ট মেয়ে ফ্রক পরে এদিক ওদিকে লুকোচুরি খেলছে আর চিৎকার করে বলছে, মা মা, খুঁজো আমায়, আমি কই? আমি আবেগে আপ্লুত, এ যেন জন্নতের ফুলের বাগিচায় বাচ্চাদের আসর। আমি আবারও ছুটলাম, তার মুখের হাসিতে চারিদিকে গমগম করছে, আনন্দ উল্লাসে মুখরিত চতুর্দিক। কিন্তু পরক্ষণে যেন ছেয়ে গেল নীল আকাশে কালো মেঘের ছায়া। কেউ একজন হাতে তরোয়াল নিয়ে করল তারা। বাচ্চাগুলো চিৎকার করতে শুরু করলো, ছুটাছুটি করতে লাগলো। একটি বাবু এসে লেপ্টে ধরল আমায়, কান্না করতে করতে হিসকি তুলে ফেলল। আদৌ বলিত বলল, মা, তুমি আমাকে সত্যি মেরে ফেলবে? আমাকে মেরো না মা, আমাকে মেরো না। আমার ঘুম ছুটে গেল। চমকে উঠে বসে পড়লাম, ঘেমে নিয়ে একাকার শরীর। ঈশ্বরের কাছে মাপ চাইলাম হাজারবার। নিজের বোকামির জন্য বাচ্চার জীবনটা নষ্ট কিভাবে করি ভেবেই সিদ্ধান্ত নিলাম, আমি বাচ্চাটাকে জন্ম দেব। ওকে ঘিরেই না হয় হবে আমার নতুন জীবন। আমি পেটে হাত রাখলাম। সারা জীবনে ওইটুকুন সময় যেন ছিল আমার পৃথিবীর সব থেকে ভালো সময়। শেষ রাতের আধার কাটল, ভোর হলো, সূর্যের আলোয় ফলক হলো পৃথিবীর বুক। বাবা মাকে চিঠিতে লিখে জানিয়ে দিলাম আমার ডিসিশন। এরপর ব্যাগ হাতে বেরিয়ে পড়লাম অজানা পথে। এরপর দিন গড়িয়ে যেতে লাগলো। রাত হতো নিয়ম করে। একদিন ভোরের আলোর সঙ্গে ছোট একটি ঘরে নবজগতের কান্নার আওয়াজ গুঞ্জন তুলল। মা হলাম আমি। ছোট ফুটফুটে পরি আমার ঘর আলোকিত করল। নিঃসঙ্গ জীবনে আমার পুতুলটা আমার সাথী হয়ে গেল। বড় বড় চোখ তার, ঘন কালো চোখের মণি, কি গভীর, কি শান্ত তার দৃষ্টি। যেন এইটুকুন বয়সে সে সব বুঝে, ঠিক যেন বাবার মতো হয়েছে তার। আমি বাবুকে ঘুম পাড়াচ্ছিলাম। হুট করে বাবার কথা মনে পড়তেই আমার মুখে মৃদুর ছায়া নেমে এলো। আমি দীর্ঘশ্বাস ছাড়লাম। ভালোবাসতাম তাকে এতটাই যে তাকে পাবার জন্য মরিয়া হয়ে গিয়েছিলাম। একদিন সে হুট করে বলে বসলো, ব্রেকআপ। আমার উপর যেন আকাশ ভেঙে পড়ল। তাকে ভালোবাসতাম পাগলের মতো, তাকে ছাড়া কিভাবে বাঁচব? আমি বললাম, মজা করছো? তার কণ্ঠ দৃঢ়, শক্ত। তোমার কি মনে হয়
আমার যেন বোধ শক্তি হারিয়ে গেল। আমি তখন ভালোবাসায় অন্ধ। তাকে কিভাবে পাবো, তাই একমাত্র ভাবনা আমার। আমি যেন আমার ভালো মন্দ ভুলে গেলাম। বললাম, আমি মরে যাব তোমাকে ছাড়া, আমাকে ছেড়ে যেও না। সে তৎক্ষণাৎ শর্ত রাখলো আমার কাছে, ভালোবাসো তবে প্রমাণ দাও। আমি হতবাক হয়ে চেয়েছিলাম তার দিকে। তোতলার সুরে বললাম, আপনার সন্দেহ আমার ভালোবাসায়? সে মুখ ঘুরিয়ে নিল। কি চলছে তার মনে বুঝতে পারলাম না। হুট করে এত বছরে ভালোবাসার মানুষটা কেমনে পরিবর্তন হয়ে গেল। আমি ঢুকরে উঠে বললাম, কি চাও? সে চকিত উত্তর করল, যা একজন পুরুষ একজন নারীর কাছে চায়। আমার পায়ের তল থেকে মাটি সরে গেল। আমি ধপ করে বসে পড়লাম তার পায়ের কাছে। তুমি আমার অস্তিত্ব কেড়ে নিতে চাইছো? সে তাচ্ছিল্যে সুরে দিল, তুই আমাকে এই ভালোবাসো? ঠুনকো তোমার ভালোবাসা। আমি ছলছল নয়নে হাত জোর করে বললাম, বিয়ের আগে এত বড় পাপ আমি করতে পারবো না, আমাকে ক্ষমা করো। সেই মুহূর্তেই সে একটা স্ট্যাম্প পেপার বাড়ি দিল আমার দিকে। বলল, বিয়ে করো আমায়। আমি কি বলবো ভেবে পেলাম না। খুশি হব এই ভেবে যে আমি যাকে নিজের অর্ধাঙ্গ হিসেবে চাইতাম সে নিজেই চাইছে বিয়ে করতে, নাকি বাবা মায়ের অনুপস্থিতিতে এত বড় পদক্ষেপ। সেদিন যেন আমার ভালো মন্দ ভাবনাটাই হারিয়ে ফেলেছি। মস্তিষ্কের নিউরনে যেন একটাই হরতাল, তাকে হারাতে পারবো না আমি, কখনোই না। রাজি হয়ে গেলাম তার প্রস্তাবে। কোর্টে সবার সামনেই রাজি হই আমরা একে অপরকে। এরপর সে যা চাইল তাই হলো। ভালোবাসার গভীরত্ব বাড়ল, শরীরে শরীর ডুবল, স্পর্শ হলো সুগভীর। ভালোই চলছিল সব। তবে একদিন হুট করেই একটি চিঠি এলো। আমার ভালোবাসার মানুষ উড়াল দিল, চলে গেল ভিন দেশে। সেদিন জানতে পারলাম এই পৃথিবীতে আসতে চলেছে নতুন মানুষ। ভেবেই পেলাম না। বাবা মাকে বলবার সাহস হলো না। তবে তারা জেনে গেল। তাদের ব্যাখ্যা দেবার সাহস সুযোগ কোনোটাই আমার নেই। ভেঙে গেছি যেন পুরোপুরি। তখনই আলোকিত করেছে আমার ছোট পরি। তাকে ঘিরেই নতুন বাঁচবার স্বাদ। তবে এখন প্রশ্ন থেকে যায়, কেন সে আমাকে ঠকালো? কেন চলে গেল সে আমাকে না বলে? কি দোষ ছিল আমার? তাকে ভালোবাসায় কি ছিল ভুল? তবে কেন জানি ভুলতে পারি না তাকে। মন বলে সে ফিরবে, সে ফিরবে একদিন আমার কাছে। এই ভাবনার আজ 3 বছর। কোনো অভিযোগ নেই, নেই সন্ধান। আমি চাই সে সুখে থাকুক। যাকে ভালোবেসেছি তাকে কিভাবে বদদুয়া করি। আর যাই হোক, জোর করে তো কারো ভালোবাসা পাওয়া যায় না। আমার বাচ্চাটাও আজ বড় হয়েছে। কাল সে স্কুলে যাবে, নতুন পথ চলা তার। তবে এবার তাকে আমি আমার মতো ভুল করতে দেব না, কখনোই না। ভালোবাসায় বিশ্বাস ভালো, অন্ধবিশ্বাস ভালো না। আমি আমার মেয়েকে আজ স্কুলে যাওয়ার জন্য রেডি করাচ্ছি। সকাল থেকে এক হাতে সব সামলাতে হচ্ছে। আমার মেয়েটিও এইটুকুন বয়সে এটা ওটা করতে হেল্প করছে। আমি চুলটা বেঁধে একবার ওকে নিয়ে বের হওয়ার জন্য দরজাটা খুলতেই থমকে গেলাম। বাইরে বাবা মা দাঁড়িয়ে আছেন। আমি বলবো তার আগেই তারা দুজন সরে গেল। পিছনের তৃতীয় ব্যক্তিটি সামনে আসতেই আমার হৃৎপিণ্ড যেন থেমে গেল। আমি আমার অনুভূতিগুলো বুঝতে পারছিলাম না। কাঁপছিল শরীর ভয়ঙ্কর রকম। সে এগিয়ে এলো, আমার হাতে হাত স্পর্শ করল। চিরচেনা সেই স্পর্শ, যে স্পর্শ পেতে কেঁদেছি প্রতিবার। সে ডাকলো দুবার, কান পর্যন্ত পৌঁছল না আমার। আমি যেন কিছুই শুনছি না, বুঝতে পারছি না। দুলছে পুরো পৃথিবী। সে বলল, আমি ফিরে এসেছি, ক্ষমা করবে না আমায়? আমি নিশ্চুপ। আমার ভিতরে চলছে তোলপাড় আবেগ। অনুভূতিরা এবার অভিযোগ সুরে কণ্ঠনালীতে পাক বসালো। চোখ জোড়া গড়িয়ে বন্যার জল। সে খানিকটা ঝাঁকিয়ে দিল। আমি লুটিয়ে পড়লাম তার বুকে। তখনও জ্ঞান আছে আমার। সে আতঙ্কিত কণ্ঠস্বরে বলছে, কি হয়েছে তোমার? কথা বলো। পাশ থেকে আমার মেয়েটি কেঁদে উঠল। সরিয়ে দিতে লাগলো তাকে।
ধাক্কিয়ে বলল আদো বলিতে, ছাড়ো আমার মাকে, কেন কষ্ট দিচ্ছ? সে কাঁদছে। উনি যেন অবাক হলো, আমাকে প্রশ্ন চোখ দেখতে লাগলেন। হাজারটা প্রশ্ন তার চোখে। আমি উত্তর দিলাম না। উত্তর দেবার সাধ্য আমার ছিল না। আমি নিজেই বোবা যেন। পরিবেশ কিছুক্ষণের মাঝেই প্রতিকূল এলো। সে আমাকে জড়িয়ে ধরে বলল, ক্ষমা করো, পরিবার থেকে চাপে পড়াতে দেশ ছাড়তে হয়েছিল আমার। আমি চাইনি তোমাকে হারাতে, তাই বিয়ে করে ফেলেছিলাম। তবে কেন তুমি তোমার ফোন, তোমার সাথে সব যোগাযোগের মাধ্যম বন্ধ করে ফেললে? তোমাকে খুঁজতে আজ কত বছর লেগে গেল। আমি তখনও চুপ। আমার মেয়ে আমার পাশে, নতুন স্কুল ড্রেস বসে টুকুর টুকুর দেখছে আমাদের দুজনকে। তার স্কুলের সময় হচ্ছে। আমি কিছুক্ষণ আগেও ভেবেছিলাম স্কুলের প্রথম দিন আমার মেয়ে বাবা ছাড়া যাবে, অথচ আজ তার বাবা পাশেই। তাই সব ছেড়ে যা করলো, প্রথম, মা চলে স্কুলে যাই। মেয়েটি মাথা নাড়লেন। উনি তখন নির্বাক। আমাকে জিজ্ঞেস করলো, ওকে আমাদের মেয়ে? আমি উত্তর করলাম না। তবে সে বুঝে গেছে। সে কোলে তুলে নিল তাকে, বাবার আদরে ভরিয়ে দিল, বলল, আজ বাবা নিয়ে যাবে স্কুলে। মেয়েটি উৎসাহিত গলায় চেঁচালো, বাবা? বুঝতেই পারলাম না, যতই আদর করুক না কেন, বাবার আদরের ঘাটতি পূরণ করতে পারবে না কখনোই। এরপর ধীরে ধীরে সব নর্মাল হলো। মেয়ে আমার অনেক খুশি। বাবাকে পেয়ে পৃথিবীর সব থেকে সুখী বাচ্চাটা যেন। আর আমি এখনও ভাবছি, ভয়ে আছি, আবার ফেলে যাবে না তো সে? তখনই শক্ত হাতে ধরল আমার হাত। আমাদের মেয়েটি গুটি গুটি পায়ে যাচ্ছে স্কুলের প্রাঙ্গণে। সেই পানে চেয়ে বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি আর আমাদের মেয়ে ছাড়া কেউ নেই আমার পৃথিবীর বুকে। বিশ্বাস করো, একবার যে ভুল আমি করেছি তা আর কখনোই করব না। আমি মাটিতে তাকিয়ে রইলাম। আমি অনেক বেশি খুশি। অনেক অপেক্ষার প্রহর গুণে, অনেক পরিস্থিতির শিকার হয়ে আজ আমি পরিপূর্ণ।